হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামটা খাদিজাতুল কুবরাকে দিয়ে দিলেন। খাদিজাতুল কুবরা গোলাম নিয়ে বাড়িতে আসলেন। আসার পরে এবার নবীজি যখন খাদিজাতুল কুবরার কাছে আসলেন, দেখলেন তার পাশে একটা গোলাম বসে আছে। এবার নবীজি বললেন, ও খাদিজা, এই গোলামটা তুমি কি আমাকে দিয়ে দিতে পারো নাকি? এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিধা দ্বন্দ্ব করেন নাই, বরং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইছেন তো আমি খাদিজা গোলামটা আপনাকে দিয়ে দিলাম। এবার নবীজি বললেন, ও যায়েদ ইবনে হারিসা, যাও, তোমাকে আর গোলামের মধ্যে রাখবো না, বরং আমি তোমাকে আজাদ করে দিলাম, আর তুমি আজ থেকে আমি মুহাম্মদের সন্তান হয়ে গেলে। নবীজি যায়েদ ইবনে হারিসাকে আজাদ করে গোলামি থেকে মুক্ত করে নিজের সন্তান বানিয়ে নিলেন, পালক পুত্র বানিয়ে নিলেন। এবার পালক পুত্র বানানোর পরে নবীজি নবী হওয়ার আগে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হারেসা তার সন্তানকে পাগল করা হয়ে তালাশ করতে 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 শেষ পর্যন্ত নবীজির কাছে চলে আসছে। আসার পর এবার নবীজির কাছে এসে বলতেছে যে, মুহাম্মদ, আপনার যত টাকা লাগে, পয়সা লাগে, আপনি আমাকে বলবেন, আমি যত টাকা চান আমি তত টাকা দিতে রাজি আছি, বিনিময়ে আমার সন্তানটাকে আমাকে ফিরিয়ে দিবেন। এবার নবী মুহাম্মদ বললেন, আমার টাকা চাই না, পয়সা চাই না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকাইলেন, কাছে আনলেন, এনেই বললেন, ও যায়েদ, দেখো তোমার পিতা সামনে চলে আসছে, তোমাকে আমি অপশন দিচ্ছি। 1 নম্বর অপশন, যদি তুমি চাও আমি মুহাম্মদের কাছে থাকতে, তো আমি মুহাম্মদের কাছে থাকতে পারবে, আর যদি চাও তুমি তোমার বাবার সাথে তোমার দেশে ফিরে যেতে, তাহলে তুমি সেটাও পারবে, এবার তোমার ইখতিয়ার। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাল আকিমু ইনদাক, আমি আমার পিতার সাথে যেতে চাই না, বরং আপনি মুহাম্মদের সাথেই আমি থাকতে চাই। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথেই থাকতেছেন, নবীজির কাছ থেকে নবীজিকে চিনেছেন, নবীজির সুহবতে থেকে নবীজিকে জেনেছে। এই জন্য যখন রিসালাতের দায়িত্ব পেয়েছে, তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নবীজির রিসালাতের খবর যখন পৌঁছাইছেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত রেখে ইসলামের মধ্যে তৃতীয় মানুষ হিসাবে প্রবেশ করে নিলেন।